আল্লাহ পাক বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার মানুষেরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, অতঃপর আপনাকেই যেন তারা অনুসরণ করে। আপনাকে অনুসরণ করলে লাভ হবে কি জানো? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসবো, ভালোবাসা দেব। দুই নম্বরে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, ওদের জীবনের যত অপরাধ সব অপরাধ আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ দয়ালু। বেরাম্বর মাসে এর থেকে আমাদের জন্য শিক্ষা বের হয়, আমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, আমরা যদি আল্লাহর নৈকট্য অর্জন করতে চাই, মাঝখানে মিডিয়া হিসাবে, মাধ্যম হিসাবে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মেনে নেয়ার বিকল্প নেই। রসুলকে বাদ দিয়ে আপনি যত বড় বাবার কাছে যান, যত বড় খাজার কাছে যান, যত বড় হুজুরের কাছে যান, কাজ হবে? আজ এই দেশে অনেক মানুষ মনে করে বাবারে ধরলে আল্লাহরে পাওয়া যায়। এই জন্যই তো আমরা দেখতে পাই অনেক মানুষ বাবার দরবারে পড়ে আছে, নিজের মা বাবার খোঁজ খবর নেয় না, অথচ আব্বা নিয়ে পড়ে আছে। বছর, মাস, সপ্তাহ, যুগ, সাল পেরিয়ে যায়, নিজের আব্বারে একটা বার আব্বা বলে ডাক দেয় না। অথচ নতুন আব্বা যারে বানিয়েছে বিভিন্ন খানকায় মাজারে, ওখানে আব্বা আব্বা বলতে বলতে মুখ থেকে ফেনা উঠায়। এরকম বাবা ভক্ত এদেশে কম না বেশি? বিশেষ করে আমাদের এই রংপুর বিভাগের 8টা জেলার উত্তরবঙ্গের মানুষগুলো সবচেয়ে বেশি। বাবা মার সাথে কোনো সম্পর্ক নেই, অথচ দরবার গুলিতে গিয়ে সারা দিন রাত না খেয়ে পড়ে থাকে। কোথায় বাবা, কোথায় খাজা, আর কোথায় মার বাবা? তাম পৃথিবীর বাবারা যদি এক জায়গায় হয়ে যায়, আর মা বাবারে যদি আর এক জায়গায় রাখা হয়, মা বাবার সমান পৃথিবীতে কেউ হবে? বলেন বলেন। আমরা মনে করি পীরের মুরিদ হলেই, বাবার মুরিদ হলেই আল্লাহরে পাওয়া যায়। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। যারা এই কথাগুলি শোনায়, বুঝতে হবে এরা নাম্বার 1 ভণ্ড। এখানে আল্লাহর কোরআন নিজেই বলছেন, হে নবী, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, অতঃপর আপনাকেই যেন অনুসরণ করে। অথচ আজ আমাদের জীবনে রাসূলের অনুসরণ নেই। আমাদের ব্যক্তি জীবনে তাকান, রাসূলের অনুসরণ নেই। আমাদের পারিবারিক জীবনে তাকান, রাসূলের অনুসরণ নেই। আমাদের সমাজ জীবনে তাকান, রাসূলের অনুসরণ নেই। আমাদের রাজনৈতিক জীবনে তাকান, রাসূলের অনুসরণ নেই। আমাদের রাষ্ট্র জীবনে তাকান, রাসূলের অনুসরণ নেই। রাসূলের অনুসরণ ছেড়ে যাবার কারণে আজ পদে পদে আমরা ধরা খেয়ে বসে আছি। বলেন না কেন? কোন মানুষ যদি ব্যক্তি জীবনে রাসূলকে ফলো করে, ওর জীবনটা সবাই সোহাগা হয়ে যাবে। কেউ যদি পরিবার জীবনে রাসূলকে ফলো করে, ওর পরিবার থাকবে না, আল্লাহ ওটা মিনি জান্নাত বানিয়ে দেবে। কেউ যদি সামাজিক জীবনে রাসূলকে ফলো করে, ওটা সমাজ থাকবে না, ওটা সোনায় সোহাগা হয়ে যাবে। রাজনৈতিক জীবনে যদি কেউ রাসূলকে অনুসরণ করে, ফলো করে, অন্তত রডের বদলে কোনদিন বাস দিতে পারে না, পারবে না। রাজনীতির নামে প্রতি হিংসামূলক কোন রাজনীতি সে করতে পারবে? বলেন বলেন। আজ আমাদের রাসূলের অনুসরণ অনুকরণ নেই। আজ আমাদের প্রত্যেকটা দিক বিভাগে যদি আমরা রাসূলকে মানতাম, রাসূলকে যদি আমরা অনুসরণ করতাম, আজ আমাদের যা হচ্ছে অন্তত হওয়ার কথা ছিল না। আমরা মানতে পারছি। বেরাম্বর মাসি আমি যে কথাই ছিলাম, আল্লাহ পাক বলেন, হে নবী,
দুনিয়ায় কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, সে যেন আপনি নবীকে অনুসরণ করে। আপনাকে অনুসরণ করলে লাভ হবে কি জানো? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদের ভালোবাসবো, ভালোবাসা দিব। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, ওদের জীবনের অপরাধগুলি আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি দয়ালু। কে বলছে? বলেন। এই আয়াত থেকে আমাদের জন্য শিক্ষা আছে, রাসূলকে শুধু মুহাব্বত করলেই হবে না। আজ এই দেশে অনেক মানুষ আছে রাসূলকে মুহাব্বত করে, অথচ রাসূলকে মানে না, রাসূলের আদর্শ নিতে চায় না। বলেন না কেন? তো আদর্শ নিয়ে বসে আছে লেলিন, কাল মার্কসে, রাম, বাম, নাস্তিক, মোরতাদদের। না, এরকম মানুষ নেই। রাসূলের 4 জন চাচা ছিলেন, আবু লাহাব, আবু তালিব, আমিরে হামজা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 4 জন চাচাই রাসূলকে কলিজা দিয়ে ভালোবাসতেন। নবীদের জন্মের সময় আবু লাহাব এতটা খুশি হয়েছিলেন, সাথে সাথে তার দাসী সুয়াইবাকে আযাব পর্যন্ত করে দিয়েছিলেন। আবি তালিবের মতো মানুষ সারা জীবন রাসূলকে আগলে রেখেছিলেন। একাধিক আবি তালিবের সন্তান ছিল, সন্তানদের যে সবচেয়ে বেশি মুহাব্বত ভালোবাসতেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বেরামপুর বাসী আমি জানতে চাই, আবু লাহাব আর আবি তালিব, রাসূলের এই 2 জন চাচা তো কিয়ামতে রাসূলের সাথে জান্নাতে যাবে। কেন? যারা রাসূলকে নিয়ে কি মুহাব্বত করেন, জেলাপিতে, কর্মা, ফলাও, মিলাদে, কিয়ামে, রবিউল আউয়াল মাস আসলে ঈদে মিলাদুন নবী উদযাপন করে, আমি তাদের বলছি। রাসূলের অনুকরণ, অনুসরণ যদি 100তে 100 আপনি আপনার জীবনে নিতে না পারেন, এটা যদি প্রয়োগ করতে না পারেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আবু লাহাব, আবি তালিব যেখানে, আমার আল্লাহ আপনাকেও দেবে সেখানে। অপর সিস্টেম দেখুন, রাসূলের 2 জন চাচা, হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা আবি তালিবের মতো, আবু লাহাবের মতো রাসূলকে মুহাব্বত করত, ভালোবাসতো। কিন্তু শুধু মুহাব্বত ভালোবাসা দিয়েই তারা শেষ করেনি, বরং রাসূলকে 100তে 100 অনুসরণ তারা জীবনে করেছিল। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমিরে হামজা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু রাসূলকে ভালোবেসেই যাননি, বরং রাসূলের আদর্শ পেয়ে তারা 100তে 100 খুশি ছিলেন। এই জন্যই কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে রাসূলের 2 জন চাচা, হযরত আমিরে হামজা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একই জান্নাতে অবস্থান করবে। আপনি কি রাসূলের এই 2 জন চাচা, আমিরে হামজা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো রাসূলের সাথে জান্নাতে থাকতে চান? থাকতে চান? তাহলে শুধু রাসূলকে মুহাব্বত করলেই হবে না, রাসূলের জন্য 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী বানিয়ে পালন করলে হবে না। রাসূলকে যেভাবে মানার দরকার আপনাকে ওইভাবে মানা লাগবে।